একজনকে দেখলাম যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নিয়ে সমালোচনা করেছে। এত বড় স্পর্ধা কিভাবে হয়? এখনই তারা মনে হচ্ছে যে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসে গিয়েছে, তারা সকল কিছু করে ফেলেছে। আমরা এখনো শিখি। তাদের মধ্যে তাদের কথাবার্তা আপনারা দেখবেন, তারা কোনো শিখতে চায় না, তারা মানুষকে শিখাতে চায়। তারা আদর্শিক রাজনীতিটা এখনো করে উঠতে পারেনি। নামে তারা সমন্বয়ক, কিন্তু তাদের কাজে কোনো সমন্বয় নেই। জুলাই আগস্টের যে বিপ্লব, এই বিপ্লবের মূল ভিত্তি হচ্ছে কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 17 বছর ফখরুদ্দিন মঈনুদ্দিন থেকে শুরু করে এবং খুনি হাসিনা সরকারের যে দুঃশাসন, এই দুঃশাসনের খুন গুম নির্যাতনের মাধ্যমে একটা সারা বাংলাদেশে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনটাই হচ্ছে এই বিপ্লবের মূল ভিত্তি। সেই ভিত্তির উপর দাঁড়িয়ে মাত্র 36 দিনে কিন্তু তারা সংখ্যাটা খুবই কম ছিল। সংখ্যায় কিন্তু ছিল ছাত্র জনতা, সর্বস্তরের মানুষের অংশগ্রহণ, এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণের নেতাটা কে ছিলেন? নেতা ছিলেন জনাব তারেক রহমান। উনি এটা আপনারা অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, প্রত্যেকটা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু এই কথাটা অকপটে স্বীকার করেছে। তো এখন তারা একটা নতুন দল করেছে। কখনো তারা ছাত্রলীগ, কখনো তারা ছাত্র শিবির, কখনো তারা অন্য কোনো ছাত্র সংগঠনের পরিচয় দেয়। তো একটি মানুষের যখন অনেকগুলো পরিচয় থাকে, সেই পরিচয়টা কিন্তু মানুষের কাছে কিন্তু গ্রহণযোগ্য হয় না। যেমনিভাবে তাদের রাজনৈতিক পরিচয়টা কখনো ছাত্রলীগ, কখনো শিবির, সেই থেকে আজকে তাদের নতুন দল, এই যে তাদের যে অবস্থানটুকু, এই অবস্থানটুকু কিন্তু কোনো সুদৃঢ় না। যার ফলশ্রুতিতে তারা যে কাজই করুক, যে কথাই বলুক, প্রতিটা কাজের মধ্যে দেখবেন যে তাদের কোনো সমন্বয় নেই। নামে তারা সমন্বয়ক, কিন্তু তাদের কাজে কোনো সমন্বয় নেই। এটা হচ্ছে তাদের আদর্শের কারণে। তারা আদর্শিক রাজনীতিটা এখনো করে উঠতে পারেনি, এবং আদর্শিক রাজনীতি করার জন্য তাদের যে ধরনের মনোবৃত্তি থাকা উচিত, এটাও তারা নেননি। তারা কিন্তু বয়সে আমাদেরও অনেক ছোট। আমি ব্যক্তিগতভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি। ছাত্র রাজনীতি করার কারণে আমাকে অনেকের কাছ থেকে আমরা শিখতে হয়েছে। আমরা এখনও শিখি। তাদের মধ্যে তাদের কথাবার্তা আপনারা দেখবেন, তারা কোনো শিখতে চায় না, তারা মানুষকে শিখাতে চায়। আপনি কখন শিখাতে পারবেন? যখন আপনি যখন অনেক বেশি জ্ঞানী হবেন, অভিজ্ঞতা অর্জন করবেন, তখন শিখাতে পারবেন। এই যে জায়গাগুলোতে তাদের এখানে অনেক, আমি মনে করি যে তাদের চিন্তা চেতনায় অনেক দুর্বলতা রয়েছে, এবং তাদের কাছে আমার একটা পরামর্শ থাকবে, কারণ হচ্ছে তারা আমাদের চেয়ে বয়সে ছোট, এবং আন্দোলন সংগ্রামে তারা যেভাবে ছিল তাদের চেয়ে বেশি আমরা ছিলাম। কোনোদিন 17 বছরের রাজপথ থেকে যায়নি। জুলাই আগস্ট বিপ্লবও আমাদের ছাত্রদলের সভাপতি সেক্রেটারির নেতৃত্বে শহীদ মিনারে কিন্তু তাদের সাথে আমরা সাবেক ছাত্রনেতা হিসেবে ছিলাম। আমরা প্রত্যেকটা পয়েন্টে কিন্তু গিয়েছি এবং তাদের পাশে দাঁড়িয়েছি। তো আমরা সেই অভিজ্ঞতা থেকে বলবো, তারা যেন অন্ততপক্ষে সহনশীল হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেভাবে রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব দিয়েছিলেন, যে ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন, দেশপ্রেমিকের পরিচয় দিয়েছিলেন, এবং ব্যক্তিগত জীবনে যে সততার পরিচয় দিয়েছিলেন, এবং এই জায়গাগুলো কিন্তু ইতিমধ্যেই তাদের খর্ব হয়েছে। তারা আমাদের একজনকে দেখলাম যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নিয়ে সমালোচনা করেছে। এত বড় স্পর্ধা কিভাবে হয়? যে মানুষটির কারণে আজকে আমরা জুলাই আগস্টে 2024-এর যে বিপ্লব, এই বিপ্লব আপনি যদি লক্ষ্য করেন যে এই বিপ্লবের আপনার সূতিকাগার কোথায়? এই বিপ্লব তো হচ্ছে 1975 সালের 7ই নভেম্বরে যে প্রেক্ষাপট ছিল, সেই একই প্রেক্ষাপট কিন্তু 2024-এর 5ই আগস্ট ছিল। তো জিয়া রহমান তো আমাদের রাজনীতি না, শুধু এদেশের সকল ক্ষেত্রে জিয়া রহমানের আদর্শ অনুসরণীয়। সে মানুষকে নিয়ে যখন সমালোচনা করে, এটা তো খুবই দুঃখজনক, এবং এটা সারা দেশের মানুষ ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। তাদের প্রতিটা কাজই এখন মানুষের কাছে সেই গ্রহণযোগ্যতা পাচ্ছে না। তারা যতই পরিচয় দেয়, অনেকে তাদের নামও জানেন। আপনি লক্ষ্য করেন, গ্রাম বাংলা অনেকে জিজ্ঞেস করে নাম বলতে পারবে না। আগে গ্রামের মানুষ, ছাত্র জনতা সকলে আপনাদেরকে সেভাবে চিনুক, জানুক, তারপরে আপনারা সেভাবে কথা বলেন। কিন্তু এখনই তারা মনে হচ্ছে যে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসে গিয়েছে, তারা সকল কিছু করে ফেলেছে। এটা এদেশের মানুষ কখনো মেনে নেবে না। এদেশের মানুষ সবসময় সত্য, ন্যায় এবং এদেশের প্রকৃত যে লাল সবুজের পতাকা,
এই পতাকার রাজনীতিটা যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করে, সেভাবে মানুষ এই দলের উপর আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে, এবং এদেশের মানুষকে আস্থা বিশ্বাস প্রতিদান দেশটিতে বেগম খালেদা জিয়া অন্যায়ভাবে কারারুদ্ধ হয়ে কিন্তু উনি দিয়ে গিয়েছেন। তো বুঝতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জীবন দিয়ে দেখিয়ে গিয়েছেন। তারেক রহমান নির্যাতন নিপীড়নের শিকার হয়ে এখনও কিন্তু মানুষের কাছে বলছে, আমাদেরকে বলতেছেন যে মানুষের দ্বারে দ্বারে চলে যাওয়ার জন্য, মানুষের কাছে ভিক্ষুকের মতো নিজেকে উপস্থাপন করার জন্য। এই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। হাজার হাজার নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী খুন গুম মামলা শিক্ষার এত কিছুর পর ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, চাকরি ছেড়েছে, জীবন অনেক কিছু ছাড়তে হয়েছে, তারপরে কিন্তু দল দাঁড়িয়ে আছে। সুতরাং এই দলের বিরুদ্ধে যে বা যারা ষড়যন্ত্র করেন, পবিত্র মাহে রমজানে তাদের কাছে বলবো, অন্তত এই দলের বিরুদ্ধে আপনারা কখনোই ষড়যন্ত্র করে সফল হবেন না। আমি শুধু আমার ব্রাহ্মণবাড়িয়ার আলেম মুফতি ফজলুল আমিন হুজুরের একটা কথা বলবো। উনি বলেছিলেন, যেদিন সংবিধানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছেন, সেদিনই মহান রাব্বুল আলামিন এই দলটাকে হেফাজত করে ফেলেছেন। সুতরাং আমার মনে হয় এদেশের মানুষের সাথে, এদেশের সংস্কৃতির সাথে, এদেশের স্বাধীনতার সাথে, এদেশের গণতন্ত্রের সাথে পুরোপুরি যদি একটি দলের একদম মিল থাকে, এটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।